দেখেন চাউলটা ধুয়ে নিলাম, এখন বসায় দিব। ঠিক আছে, গরম পানি আগে রেডি রাখছি। মূলত গরম পানি সবসময় রেডি রাখবেন আগে, আপনার খানা বানাতে সুবিধা হবে। ঠিক আছে, অল্প একটু লবণ দিয়ে দেবে, বেশি না। তবে একটু সেটা দিয়েছি না, লোক কম, এরকম অল্প খানা অল্প সব কিছু অল্প। আর যদি আপনার কাছে অলিভ অয়েল থাকে তাহলে সবচেয়ে ভালো, হালকা একটু অলিভ অয়েল দিয়ে দিলেন, ভাতটা অনেক টেস্ট হইল। আর মনে করেন যে আপনার এই যে কারিটা যে বানাইতেছেন আর কি, এটার মাধ্যমে মনে করেন যদি অলিভ অয়েল দিয়ে বানানো যায় আরও ভালো। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছেন। এখন মনে করেন ভাতটা হইতে থাক, এটা হইতে থাকে। দেখেন 20 মিনিট জল দিব। ঠিক আছে, আমরা অপেক্ষা করি। দেখেন চাউল অনেক কিছু হয় না, বসাইছি। এটা মোটামুটি মনে করেন অনেকখানি হয়ে গেছে। 20 মিনিট জায়গার যদি মনে করেন আপনার সময় থাকে 25 মিনিট দিলেন, খোলা যেহেতু সমস্যা নেই, একটু বেশি সিদ্ধ হলেও সমস্যা নেই। তবে এমন না যে করে 40 মিনিট 50 মিনিট সিদ্ধ করে একবারে সাবা সাবা করে নেন মুরগির মাংসগুলো, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, যে একটু খাইতেও যে মজা লাগে, বুঝেন না, নিজেরা তো বুঝেন সব কিছু। ঠিক আছে না, তো আশা করতেছি এইভাবে চেষ্টা করবেন। তো মোটামুটি কাজ শেষ। এখন মনে করেন যে এই যে দেখতেছেন যে ভাতটা হচ্ছে এই 15 মিনিট লাগবে। ঠিক আছে, তো ভাতটা তো বানাতে সমস্যা নেই, যে সময় ফুটবো দেখবেন হাতে টিপ দিয়ে বাংলাদেশে যেভাবে তৈরি করে এইভাবেই। ঠিক আছে, তারপরে পানি ফালাইবো না আর কি, একবারে নিগড়ে নিচে লেগে যাবো ভাতটা, ভাত হয়ে যাবো, এমন সিস্টেমে বানাইতেছে আর কি। ঠিক আছে, তো এটাই আর কি। দেখেন কারি মোটামুটি ইদাম যেটা বলে আর আরবিতে, মোটামুটি শেষ। ঠিক আছে, 4-5 মিনিট রাখতে দিলাম, এমনি কোনো সমস্যা নেই। আর একটু পানিটা একটু নিগড়াইলে আর একটু টেস্ট হবে। ঠিক আছে, 20 মিনিট দিছি, 25 মিনিট দিলাম, সমস্যা কি, এখন 20 মিনিট হয় না, 2 মিনিট বাকি আছে। চাউল দেখেন, চাউলটা কমিয়ে দিব এখন, কারণ এই পানিতে যে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যায় আর কি। তেল দেওয়ার কারণ হয়েছে চাউলটা একসাথে লাইকে যাবো না। ঠিক আছে, ঝরঝর হইব আর কি, বুঝছেন, এই কারণে একটু তেল দিয়ে দিলাম আর কি। মানে কমাই দিছি, মনে করেন 10 মিনিট হয়েছে, আর 10 মিনিট হলে হয়ে যাবো, রেডি হয়ে যাবো। ঠিক আছে, তো মোটামুটি বলতে গেলে 40-এ সব কিছু রেডি আর কি। ঠিক আছে, আর এটা মোটামুটি বলতে রেডি। এখন 5 মিনিট দিয়ে দিলাম, একটু ঝোলটা একটু নিচে গেলে চিকেনগুলো একটু খাইতে মজা লাগবো আর কি, আর ঝোলটা অনেক টেস্ট হইব আর কি, এই জন্য আর কি। ঠিক আছে, তো আশা করতেছি মনে করেন আপনারা খুব সহজভাবেই রোজা বিয়াত আর ইদাম বানাতে পারবেন। তো হচ্ছে শেষ পর্যায়ে আর একটু দেখাবো আপনাদেরকে, আশা করতেছি ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে। ঠিক আছে, এই দেখেন ইদাম কিন্তু রেডি। ঠিক আছে, এখন এটা বন্ধ করে রাখবো। ঠিক আছে, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এই আমরা 4-5 মিনিট অপেক্ষা করবো ভাতটার জন্য, বাস পানিটা একবার নিচে ভাতটা লেগে যাবো। ঠিক আছে, পাতিলের সাথে, তারপরে ভাতটাও সিদ্ধ হয়ে যাবো। ঠিক আছে, তো আশা করতেছি মনে করেন যে আপনারা এই ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবেন, রোজা বিয়াত আর ইদাম কীভাবে বানাতে হয়। তো অনেকের কাছে হাস্যকর মনে হয়, মনে করেন যারা দেশে বসে আছে বা সৌদি আরবে যারা বেকার কিছু আছে, দেখবেন কাজ থেকে বসে রয়েছে, বুঝছেন, মনে করেন এগুলো কিছু করার নাই। ঠিক আছে, মানে বাস্তবতার কথা ছিলাম আর কি। বহুত আছে বাংলাদেশের মানুষ মনে করেন সৌদি আরবে মনে করেন চা যে তা করে বসে বসে টাকা পয়সা দিয়ে দিত আর কি। তবে কর্ম করতে হবে, চেষ্টা করতে হবে, এটা কিন্তু আমার ডিউটি না, এটা কিন্তু ডিউটির বাইরে আমি কাজ করতেছি। ঠিক আছে, ডিউটির মধ্যেই মনে করেন, তো অবশ্যই কাজ জানা থাকলে মনে করেন আপনার কাজে লাগবে জীবনে। ঠিক আছে, তো যাদের কাছে হাস্যকর মনে হয় তারা অবশ্যই হাসেন, কোনো সমস্যা না। আর যারা মনে করেন চেষ্টা করতেছে যারা না, দেখি কাজটা শিখে কাজটা কাজে লাগাইতে পারে কিনা।
তো অবশ্যই এটা তাদের জন্য আর কি। ঠিক আছে, তো আর 5 মিনিট পর আমি এই যে প্লেট রেডি রাখছি, প্লেটের মধ্যে ঢেলে দিয়ে আসবো। ঠিক আছে, সব কিছু রেডি। ঠিক আছে, আমি ভাতটার জন্য অপেক্ষা করতেছি। ভাতটা সিদ্ধ হোক, টিপ দিয়ে দেখছি একটু শক্ত আছে, তো 4-5 মিনিট দিই, 5 মিনিট দিই, তারপরে উঠাই ফেলবো। 37 বাজে, ঠিক আছে, 12তে শুরু করছিলাম, তো মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, দেখেন রেডি, ভাত রেডি, তারপরে এই দাম রেডি। ঠিক আছে, তাই না? কত সুন্দর কালার হয়েছে, একটু কালার হয়েছে, আর একটু পেস্ট দিলে আর একটু লাল হতে পারতো, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ঠিক আছে, এই যে প্লেটে এখন ডালবো, ঢেলে আপনাদেরকে দেখে এই যে একটা 7 আপ সাথে এক বেলায় খাইবো, দিয়ে আসবো। ঠিক আছে, 3জন লোক মাত্র। দেখেন ভাত ঢেলে দিলাম। ঠিক আছে, একবার জ্বর জ্বর আছে, দেখছেন, পানিও শেষ, ভাতও একবার সিদ্ধ হয়ে গেছে। আর একটু পানি না না, ঠিক আছে, চলে, সমস্যা নেই। অনেক ভাতটা সিমেন্ট সিদ্ধ হইতে হবে, আর পানি যে না থাকে। ঠিক আছে, একবার সিদ্ধ হয়েছে ভাত, এখন মাঝখানে ঢেলে দেবো। এই যে ঢেলে তারপরে দেখে আপনাদেরকে, দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন, রোজাবিয়াত এই দাম। এই যে আপনাদেরকে বলে এভাবে বানিয়ে দিতে পারে। ঠিক আছে, এই দেখেন নিচে সুন্দর করে লেগে, পাতুলের মধ্যে লেগে গেছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, টেস্টটা ভালোই। ঠিক আছে, এখন নিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, ভিডিওটা লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।